খারেজি, জঙ্গি, আবু তাহা, আদনান এসবের নাম নেওয়াই ঠিক না। আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলুল হাদিস তার এই জঙ্গির নাম উচ্চারণ করবে। এরা কেলাব আহলিন নার, জাহান্নামের কুকুর। জি, এদের নাম নেওয়ার কোনো প্রয়োজন নাই, এদেরকে চিনে রাখুন। এরা খারেজি, এরা জঙ্গি, এরা মুসলিম জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। জি। আমি অনেক আগেই বলেছিলাম, আবু তোহা আদনান নিজেকে ভাইরাল করার জন্য আত্মগোপন করেছিল। এটাই তার ভাইরাল হওয়ার একটা স্বপ্ন ছিল। হয়েছে ভাইরাল। ভাইরাল হতে হতে যে আবু তোহা আদনানের প্রথম খুতবা ছিল আহলে হাদিস মসজিদে। আহলে হাদিস যুব সমাজ সাথে সে বেড়ে উঠেছিল। এখন টাকার লোভে দেখলাম কয়েকদিন মোবাইলে 2 দিন আগে যে চরমোনাই পীরের কাছে গিয়ে সে খুশ গল্প করতেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ও আবার সালাফি মানহাজের ওপর থুতু নিক্ষেপ করে। আল্লাহকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সব বুঝে যাবে বাঙালি একদিন, জনগণ বুঝবে। দুই বক্তাকে আবার 70,000 80,000 টাকা দিয়ে আবার নিয়ে আসতেছি, আবার পিটনও দিচ্ছে কিছু কিছু জায়গায় না। গতবার গোবিন্দগঞ্জে একটু পিটনও দিয়েছে। এরকম পিটন হবে। ও যেহেতু থুতু নিক্ষেপ করেছে, জনগণ একটু ধুলাই দিবেও। আমরা দিতে বলিচ্ছি না, কিন্তু জনগণ দিবে ওর কালচারের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এমন বক্তার সাথে মিলে গেছে এখন আবু তো আদনান, যেই বক্তা তাবিজের পক্ষে বাহাস করে মুফতি সাহেবের সাথে রেজাউল করিম আবরার। এখন আবরার তাকে ফোন দিয়ে নিয়ে গেছে চরমোনাইয়ের মহাসম্মেলনে। আর সেখানে গিয়ে খোঁজখবর করতেছে ও সৌদি আরবে গিয়ে জান্নাতের গন্ধ পায়, কিন্তু পীর সাহেবের জর্দার গন্ধ পায় না। জর্দার গন্ধ খুব মজা লাগে। আল্লাহকে হেদায়েত দান করুক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। জিকির, আল্লাহ রাসূল বলছেন ইবনে হিব্বান 850 নম্বর হাদিস, যে ব্যক্তি কোন মাজলিসে বসলো জিকির করলো না, এটা তার জন্য আফসোসের কারণ হবে। আমি শেষ করে দিচ্ছি, যে ব্যক্তি রাস্তায় চলছে জিকির করলো না, এটা তার জন্য আফসোসের কারণ হবে। যে ব্যক্তি ঘুমাতে গেল জিকির করলো না, এটাও তার জন্য আফসোসের কারণ হবে। এর জন্য জিকিরটা সব সময় হবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। তবে তিরমিজির 3464 নম্বরে যে সাল্লাল্লাহু বলছেন, মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম, বলেন সুবহানাল্লাহিল আযীম, বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে, যে ব্যক্তি বলবেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা খেজুরের গাছ নির্মাণ হবে। বলেন সুবহানাল্লাহ। একটা খেজুরের গাছের জন্য আবু দারদা নামক সাহাবী 650 খেজুরের আলা গাছটা দান করে দিয়েছিলেন। জান্নাতে একটা খেজুরের গাছ আমার দরকার, জান্নাতে একটা খেজুরের গাছ আমার দরকার। জান্নাতে একটা খেজুরের গাছ পাওয়ার জন্য আবু দাহদা জীবনের সবচেয়ে বড় সম্পদ, জীবনের সবচেয়ে দামি সম্পদ 600 গাছওয়ালা বাগান ওই ব্যক্তিকে আল্লাহ আবু দাহদা দান করে দিয়েছিলেন। আল্লাহর নবীও তার জন্য জান্নাতের বাগান একটা গাছের জিম্মাদারির দায়িত্ব নিয়েছিলেন। এজন্য একজন সাহাবী জীবনের সব সম্পদ জান্নাতে যদি একটা খেজুরের গাছের জন্য দান করতে পারেন, আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মান বানাল্লাহু মাসজিদান লিল্লাহি তাআলা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ঘরগুলো এত দামি হবে, জান্নাতের ইটগুলো হবে স্বর্ণের, জান্নাতের সিমেন্টগুলো হবে মৃগনাভির কস্তুরীর মতো এরকম গন্ধ দিয়ে, হীরার টুকরা দিয়ে জান্নাতের ঘর হবে। জান্নাতের বালাখানার কোনো কলম লাগবে না, কোনো পাইলিং করা লাগবে না। চলপরা ব্রিজ যা দেখেন, পাইলিং করতে যাচ্ছে 1 বছর, তাও ঠিক হয় না। কথা বলেন,